অর্জুনদা, তোমরা এখানে? আমি অর্জুনকে নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম এখানে এসে দেখবো সব সমস্যার সমাধান হয়ে গেছে, কিন্তু এখানে তো কিছুই হয়নি। যে তিমিরে ছিলে সেই তিমিরেই রয়ে গেছে। তাহলে কি তোমাদের বিয়েটা হবে না? দেখো, তুমি যদি চাও তাহলে আমরা বা আমি তোমার বিয়ের প্লিজ অন্যভাবে নিও না দীপা। আমি আমার মেয়ের বিয়ে তো দিতেই পারি, যতটুকু সামর্থ্য অনুযায়ী খরচা করে ধুমধাম করে বিয়ে দিতে পারি, কিন্তু তুমি তোমার জেদ ধরে বসে আছো, কিছুতেই মানতে চাইছো না। তাহলে কি হবে একটু যদি বলো। বিয়ে হবে মা, তবে এক্ষুনি নয়, আর কটা দিন আমাদের অপেক্ষা করতে হবে। আমি অর্জুনদাকে যে কথা দিয়েছি সেই কথার খেলাপ আমি করব না, আর নিজেকে দেওয়া কথারও খেলাপ হবে না। এত দূর যখন আসতে পেরেছি তখন নিজের বিয়ের খরচার টাকা আমি ঠিক জোগাড় করব, আর আমার বিশ্বাস অর্জুন আমাকে সেই সময়টুকু দেবে। আই এম প্রাউড অফ ইউ দীপা। এতদিন যখন অপেক্ষা করতে পেরেছি, আমার মনে হয় আরো কটা দিন আমরা অপেক্ষা করতে পারবো। থ্যাংক ইউ অর্জুনদা, আমি জানতাম তুমি আমার পাশে থাকবে। ঠিক আছে, তোমাদের দুজনেরই যখন এই ইচ্ছে, তখন আমরা অপেক্ষা করব। কই হলো? দীপাকে সাজানো হলো তোমাদের? চলছে মা, এখনো কিছুটা বাকি। তাড়াতাড়ি করো, আশীর্বাদের সময় এগিয়ে আসছে, এরপর লোকজন চলে আসবে না? আর টেনশন করো না বম্মা, সব টাইমলি হয়ে যাবে। ঠিক আছে। দেখি দেখি মাকে কেমন লাগছে দেখি। দেখি। এ কি, মা তো লজ্জা পাচ্ছে। আগে মাকে সাজিয়ে নি, তারপর দেখিস। মা তো এমনিতেই সুন্দর, মাকে সাজালে আরো সুন্দর লাগবে দেখতে। হ্যাঁ, একদম রানীর মতো, তাই না? তোমাদের মা তো সত্যিকারই রানী, মাথা উঁচু করে নিজেই রানী হয়েছে। তাহলে দীপা, তুমি তোমার জেদটাই রাখলে। এই 6টা মাস অপেক্ষা করে নিজের বিয়ের খরচ নিজেই জোগাড় করেছ। আই এম সো প্রাউড অফ ইউ। আপনাদের সবার আশীর্বাদ আমার সঙ্গে ছিল বলেই সম্ভব হয়েছে মা। সুপুরের মেয়া বলে তেমনই হয়েছে। দেখো দেখো, রূপা চুলটা কত বড় হয়ে গেছে। এটা না বড্ড ফানি, কিন্তু পানি আগে লাগতো, এখন সুন্দর লাগবে। খুব করে সাজবো আমি মায়ের বিয়েতে। শুধু তুমি কেন, আমিও সাজবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এখন এই চ্যাটার বক্স বন্ধ, নইলে মায়ের সাজতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। তবে হ্যাঁ, আমার মেয়ের বিয়ের উপলক্ষে আমরা সকলে মিলে খুব আনন্দ করব। আমি নিচে গিয়ে দেখি কতদূর কি এগুলো। তোমরা দীপাকে তাড়াতাড়ি রেডি করে নিয়ে এসো। হ্যাঁ, আর দেরি করো না কিন্তু। চলো, তুমি নিচে যাবে? চলো 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 চলো, এসো এসো, চলো। ফুল ফুল দেখতো কোনটা যাবে এই কালারটা? আরে তোমরা এটা নিয়ে পড়লে কেন? তোমরা আগে বসার জায়গাটাকে ঠিক করো আগে। এটা, হ্যাঁ, এটাকে ঠিক করে সাজাও। হ্যাঁ, আর এই ফুলগুলো নিয়ে একটু ভালো করে সাজিয়ে দাও। ও বাহ বাহ। লাবণ্য ম্যাডাম, একটু ভালো করে দেখুন তো এই চারপাশে সাজানোটা ঠিকঠাক আছে নাকি। হ্যাঁ, সাজানো তো ঠিকই আছে, কালার কম্বিনেশন ভালো, কিন্তু আলোটা না একটু কোথাও যেন কমজোরি কমজোরি লাগছে। একটু আলোটা যদি বাড়িয়ে দেওয়া হয়, মানে সেনগুপ্ত বাড়ি যেন আগের মতন আলোয় ঝলমল করে। আমার না সহ্য হচ্ছে না জাস্ট, বুঝলে তো? দীপা আর অর্জুনের বিয়েটা নিয়ে এত বাড়াবাড়ি করছে এরা। আমারও কি সহ্য হচ্ছে কাকিয়া? নাটক হচ্ছে এ বাড়িতে, সব নাটক। আর এই নাটকে তুই যদি পার্টিসিপেট করতে না চাস, তাহলে যা কিছু একটা কর গিয়ে, বিফোর ইটস টু লেট, যা। ঠাকুমাসি, আপনাকে নতুন করে তো কিছু বলার নেই। দেখি মঙ্গল থেকে নান্দি মুখ। কি হচ্ছে মাঝখানে এসব রেখে? আরে এখান দিয়ে তো লোকজন যাতায়াত করবে, এক্ষুনি যদি আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। জয়, কি হয়েছেটা কি বলতো? তোর তুই এরকম ওভার রিঅ্যাক্ট করছিস কেন সব ব্যাপারে? ওভার রিঅ্যাক্ট করবো না? দুটো বাইরের মানুষের বিয়ের জন্য বাড়িটাকে তো ব্যাংকোয়েট বানিয়ে রেখে দিয়েছিস তোরা। ও সরি 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 মা, তোমার ইচ্ছের উপরে তো কোনো কথাই বলা যায় না, তাই না?
কিন্তু সব বাড়াবাড়ির তো একটা লিমিট আছে। তুমি কেন বাড়াবাড়ি করছো? এখানে বাইরের লোকজনরা আছে, তাদের সামনে তুমি সিক্রেট কেন করছো জয়? তোমার এই অসভ্যতা আমি আগেও সহ্য করেছি, আর করবো না। তুমি খুব ভালো করে জানো এই বাড়ি থেকেই দীপার বিয়ে হবে, এটা আমার সিদ্ধান্ত। সেটা কোনো নড়চড় হবে না। তোমার যদি এই বিয়েতে পার্টিসিপেট করার ইচ্ছে না থাকে তুমি বেরিয়ে যেতে পারো এক্ষুনি, চলে যেতে পারো, কিন্তু বিয়েটা এখান থেকে হবে। দিদি ভাই তুমি ছোট, তোকে আর কি বলবো বলতো? তোর থেকে কম বয়সী একটা মেয়েকে তুই অভিশাপ দিয়েছিস, একবার ভাবিস নি না? অবশ্য তোকে একা বলে আমার কি হবে? আমার ছেলে জয়, সে তো তার নার্সারি পর্যন্ত পুড়িয়ে দিয়ে এসেছে। মা ছেড়ে দাও না, এখন আর এসব কথা বলে কি লাভ, বলো ছেড়ে দাও। না না, লাভ লোকসানের জন্য কথাটা হচ্ছে না। আমি আর কোনো অসভ্যতা টলারেট করব না। আলোক শোন, দীপা এতদিন ধরে, এত মাস ধরে বিয়ের জন্য অনেক কথা শুনেছে। ওকে যেন আর কোনো কথা না শুনতে হয়, সেটা আমাদের দেখার দায়িত্ব। কেমন? হ্যাঁ। আচ্ছা শোনো, অনেক কাজ পড়ে আছে, আমি দেখছি। আর সময় মতন সবকিছু নিয়ম মেনে করতে হবে। দধি মঙ্গল থেকে শুরু করে সব পুজোর আয়োজনগুলো তুমি করবে। ওই তো মা এসে গেছে। হ্যাঁ, মাকে কি সুন্দর লাগছে। কিন্তু অর্জুন ড্যাডি কোথায়? এখনো তো এলো না। तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। तेरे घर आया मैं आया। এই তো এসে গেছে। এসো এসো এসো। আরে 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 এসো। দীপা, দাঁড়িয়ে আছিস কেন? যা অর্জুনের পাশে গিয়ে দাঁড়া, দুজনকে একটু দু চোখ ভরে দেখি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠুন হয় মনের মাটি। প্রেম সাদায় কালোয় বোনা শীতল পাটি, তারি যত্নে উঠোন হয় মনের মাটি। সে যে যত্নে আঁকা, সে যে স্বপ্নে ধোয়া, তাকে বানায় সোনা অনুরাগের ছোঁয়া।